একটা মেয়ে যে বিয়ের পর স্বামীর ঘরে যায় অনেক স্বপ্ন নিয়ে, সেভাবে তার স্বামী তাকে ভালোবাসবে, সম্মান করবে, তার পাশে থাকবে। কিন্তু যদি সেই স্বামী তাকে ভালো না বাসে, তার সাথে খারাপ আচরণ করে, তাহলে তার জীবনটা কেমন হয়? কখনো ভেবে দেখেছেন? একটা মেয়ে ছিল, খুব শান্ত, খুব সহজ সরল। সে সব সময় আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাকে হে আল্লাহ তুমি আমাকে একজন ভালো স্বামী দাও। তারপর একদিন তার বিয়ে হলো। সে ভেবেছিল এবার তার জীবনটা বদলে যাবে, কিন্তু বিয়ের পর সে বুঝলো তার স্বামী তার সাথে ভালোভাবে কথা বলে না, ছোট ছোট বিষয়েও রাগ করে, কখনো হাসি মুখে কথা বলে না। দিন যায়, রাত যায়, মেয়েটা চুপচাপ সব সহ্য করে। রাতে সে কাঁদে, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি এত খারাপ? তার চোখের পানি কেউ দেখে না, তার কষ্ট কেউ বোঝে না। সে শুধু আল্লাহকে বলে, হে আল্লাহ, তুমি তো সব জানো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন। ভাবুন, যে নিজের স্ত্রীকে কষ্ট দেয় সে কিভাবে ভালো মানুষ হতে পারে? স্ত্রী আল্লাহর দেওয়া একটি আমানত, তাকে ভালোবাসা, সম্মান করা এটা স্বামীর দায়িত্ব। একজন মেয়ের জীবন সুখী বা অসুখী হয় অনেকটা তার স্বামীর উপর। ভালো স্বামী হলে জীবন জান্নাতের মতো হয়, খারাপ স্বামী হলে জীবনটা কষ্টে ভরে যায়। মেয়েটা আজ দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার স্বামীর অন্তরটা নরম করে দাও। আর চুপচাপ সহ্য করে যায়। সব স্বামীদের বলছি, আপনার স্ত্রী কেল্লা না, সে একজন মানুষ, তার মন আছে, তার কষ্ট আছে, তাকে ভালোবাসুন, সম্মান করুন। সব বোনদেরকে বলছি, ধৈর্য ধরুন, আল্লাহ সব দেখেন, তিনি অবশ্যই আপনার কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। অনেক সময় একজন মেয়ে সব কিছু সহ্য করে শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য। সে নিজের কষ্ট লুকিয়ে রাখে, হাসি মুখে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে যায়। একটা কথা মনে রাখবেন, কাউকে একা দিয়ে কখনো সুখী হওয়া যায় না। যে স্বামী তার স্ত্রীর চোখে পানি দেখে চুপ থাকে, সে একদিন অবশ্যই এর জবাব পাবে। কারণ আল্লাহ জুলুম পছন্দ করেন না। আর যে মেয়ে ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন এমন পুরস্কার রাখেন যা আমরা কল্পনা করতে পারি না। এজন্যই আসুন আমরা ধৈর্য ধারণ করি, যতই অবহেলা হোক, যতই অনাদর হোক, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, যা আল্লাহ নিজের হাতে দান করেন। সুবহানাল্লাহ।